ঈদ তো চলে গেল, অনেক দিন হলো, বাড়িতে তো খাবারের কিছু নেই, কি করব এখন? কি করবে? আমার তো আর সামর্থ্য নেই তোমাকে বাজার করে এনে দেবো। দেখো বাজারে গিয়ে কারো থেকে কিছু চেয়ে আনতে পারো কিনা। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি বাজার গিয়ে দেখি। ভাই, আমার স্বামী অসুস্থ, আমাকে কিছু বাজার দিবেন। এই জানতো আপনাদের জন্য কি বেচা বিক্রি করে শান্তি পাবো না। আপনার স্বামীর কি হয়েছে? আমার স্বামী অনেক দিন আগে রোড অ্যাক্সিডেন্টে তার পায়ে মারাত্মকভাবে সমস্যা হয়ে পড়ে, তাই সে কাজ করতে পারে না। তাহলে আপনার এখন কি কি প্রয়োজন? আমার বাড়ির জন্য কিছু খাবার হলে ভালো হতো, খাবার না খেয়ে তো থাকা যায় না বাবা। ভাই, আমাকে একটি পরিবারের জন্য 1 মাসের যাবতীয় বাজার দেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি দিচ্ছি। বাবা, আজকে তোমার চাচা এগুলো দেখলে অনেক খুশি হয়ে যাবে। কি হয়েছে চাচা আপনার? বাবা, আমি একটি রিক্সা চালাতাম, হঠাৎ একটি বড় গাড়ি আমার রিক্সা ধাক্কা দিয়ে চলে যায়, তখন আমি পড়ে গিয়ে আমার পা ভেঙে যায়। আমার চিকিৎসার জন্য আমার গাড়িটি বিক্রি করে দিতে হয় এবং টাকার অভাবে ঠিকমতো ডাক্তার না দেখাতে পেরে আমার পায়ে আরো ইনফেকশন হয়, তার জন্য হাঁটতে চলতে পারি না বাবা। আমার কাছে বেশি টাকা নেই, এখানে 10,000 টাকা আছে, এই টাকা আপনি রাখেন। আমি পরে এসে আপনার সাথে দেখা করব। এখন আপাতত হালকা পাতলা ডাক্তার দেখান। বন্ধুরা, তোমরা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দাও, আর তোমরা এই ছেলেটিকে বলে দাও যেন আমার চিকিৎসাটা চালিয়ে যায়। বন্ধুরা, সাহায্য করা কখনো ছোট বা তুচ্ছ বিষয় নয়, সহযোগিতা সবচেয়ে বড় শিক্ষা। মানুষকে সাহায্য করাই প্রকৃত মানবিক দায়িত্ব।